কেউ মেঝেতে বিছানা গুছিয়ে বই পড়ছেন, কেউ বা আবার ক্যাম্পাসের বাইরে ঘোরাঘুরি করছেন। এই চিত্র মাদারীপুর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির। আছে লাখ লাখ টাকার আসবাবপত্র, রয়েছে কম্পিউটার, লিফট, শিক্ষার্থীদের আবাসিক ও অনাবাসিক সহ নানা সুবিধা। অথচ উদ্বোধনের ৩ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি আইএসটির কার্যক্রম। এতে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় ২০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে প্রায় ১ বছর ধরে। এরপরে পর্যাপ্ত শিক্ষক নাই কোনো ব্যবস্থা। মোটামুটি এক কথা বলতে গেলে আমরা ভর্তিকৃত শিক্ষার্থী ভর্তি হয়ে এখনো বর্তমানে বিভাগে পড়ে আছি। স্যাঁতসেঁতে জায়গা, ভিজা ময়লা জায়গা আমরা পরিষ্কার করে আমরা সেখানে ছিলাম, সেহেতু আমাদের অসুবিধা হচ্ছে। আর খাওয়ার ব্যবস্থা তো আমাদের হোটেল থেকে খেতে হচ্ছে। আশা করি এখানে দ্রুত ক্লাস চালু করা হোক, হোস্টেলের ভিতর একটা থাকার পরিবেশ গড়ে তোলা হোক। মাদারীপুর পৌরসভার সৈদারবালি মৌজায় ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৮তলা ভবন নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুরোপুরি চালু হলে ৪ বছর মেয়াদী কোর্সে প্যাথোলজিস্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপি, স্বাস্থ্য পরিদর্শক সহ বিভিন্ন শাখায় শত শত শিক্ষার্থী ভর্তি হয়ে এখান থেকে উত্তীর্ণ হলে বাড়বে কর্মসংস্থান। কলেজের যে ক্লাস শুরু হবে কখন তেমন কোনো নির্ধারিত তারিখ দেওয়া হয় নাই। 60টা টিচার দরকার, কিন্তু মাত্র 2টা দিয়ে কিভাবে তারা 15 তারিখে ক্লাস শুরু করবে আমি নিজে বোধগম্য নয়। নানা অজুহাত দেখিয়ে পুরোদমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালাতে পদক্ষেপ নেয়ার আশ্বাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের। কারেন্টের লাইন পাওয়া গেলে অন্যান্য কাজ, পানি এবং অন্যান্য কাজ শেষ করে আমরা আগামী 1 সপ্তাহ ভিতরে ক্লাস শুরু করতে পারবো আশা করতেছি। বাইরের কিছু গেস্ট টিচার দিয়ে ক্লাস শুরু করব। পরবর্তীতে জনবল কাঠামো হয়ে গেলে পরবর্তীতে নিয়োগ দিলে তখন আর টিচারের সংকট থাকবে না। গত বছরের সেপ্টেম্বর মাসে পাঠদান শুরুর কথা ছিল প্রতিষ্ঠানটিতে। এদিকে ভবনটির বিদ্যুৎ বিল 9,10,000 টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে ওজো পাডিগো। শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাসটি এখন মুখরিত থাকার কথা, কিন্তু কেবলই শুনশান নীরবতা। কবে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ চালু হয় সেটি এখন দেখার বিষয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।